আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশেষে আমরা বের হয়ে গেলাম ব্রাই বাদার মিলে নেটওয়ার্কের বাহিরে। আমরা আজকে যাব খৈয়াছড়া এবং গুলিয়াখালী। সো সব মিলিয়ে আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, সাথে আছে ব্রাই বাদার। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আজকে আমাদের ট্যুরটা হয় সুন্দর এবং মঙ্গলময়। অবশেষে আমরা চলে আসলাম 14 গ্রাম বাস স্ট্যান্ড এবং ফেনীগামী একটা বাসে উঠে গেলাম সবাই। সো সবাই দোয়া করবেন যাত্রা যেন শুভ হয়। ফেনী মহিফাল এসে আমরা বাস থেকে নেমে পড়লাম। আমরা সবাই ছিলাম খুবই ক্ষুধার্ত, সো সবাই মিলে নাস্তা করলাম। আবারও আমরা অন্য একটি বাসে করে যাত্রা শুরু করে দিলাম মিরসরাইয়ের উদ্দেশ্যে। এখন আমরা ডিরেক্ট যাব খৈয়াছড়া ঝর্ণায়। সো সবাই দেখতে থাকুন। অবশেষে খৈয়াছড়া এসেই রওনা দিয়ে দিলাম ঝর্ণার উদ্দেশ্যে। সো দেখেন জায়গাটা কি দুর্গম, আসলে সবাই খুবই ক্লান্ত ছিলাম এবং পাহাড় পেরিয়ে ঝর্ণার কাছে যাওয়া। সো সব মিলিয়ে অনেক কষ্টদায়ক ছিল জার্নিটা। হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই। সো ঝর্ণার বাকি এখন অনেক দূর। জায়গাটা ছিল অনেক দুর্গম এবং কষ্টদায়ক, অনেক রিস্কি জায়গা ছিল এটা। চলতে চলতে আমরা হঠাৎ একটু উপলব্ধি করতে পারলাম ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। আবার দেখতে পেলাম ঝর্ণার স্রোত। সো এগুলা দেখে সত্যি মনে একটু স্বস্তি মিলল। অবশেষে আমরা চলে আসলাম ঝর্ণার নিকটবর্তী। সো দেখেন এটার জন্যই এত কষ্ট, এত দুর্গম পথ পাড়ি দিয়েছি আমরা সবাই। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর পৃথিবীটা এত সুন্দর। আপনি ভ্রমণ না করলে কখনোই বুঝতে পারবেন না এবং কখনোই উপলব্ধি করতে পারবেন না আল্লাহ কত বড় নেয়ামত দিয়ে এই পৃথিবী সৃষ্টি করেছেন। খৈয়াছড়া গেলাম, ওইখানে অনেক এনজয় করলাম। ওইখানে কমপ্লিট করে এখন আসছি গুলিয়াখালী। সো ওইখানের ওয়েদারটা অনেক ভালো, প্লাস সামনে সমুদ্র এবং অনেক গাছগাছালি ছিল। মাশাল্লাহ, সব মিলিয়ে আমরা গুলিয়াখালীতেও অনেক এনজয় করেছি। এই দেখেন গুলিয়াখালীর দৃশ্য। হঠাৎ করে ছোটো ভাইদের একটা রিকোয়েস্ট আসলো, ভাইয়া কয়েকটা রিলস বানিয়ে নেন, কিছুদিন পর তো চলে যাবেন, ওইগুলা না হয় স্মৃতি হিসেবেই রেখে দেবো। তাই কয়েকটা রিলস বানিয়ে নিলাম ছোটো ভাইদের সাথে নিয়ে। দেখেন এখন থেকে এটা হলো একটা জেলখানা আর আমি হলাম জেলার। এখন থেকে আমি উঠতে বললে উঠবা, বসতে বললে বসবা। অবশেষে রিলস বানিয়ে আমরা সবাই বাড়ির পথে ব্যাক করলাম। সো সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কিছুদিন পর পর এরকম সুন্দর সুন্দর ট্যুর দিতে পারি। আল্লাহ হাফেজ।